আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেল বিষয়ে যে সচিব কমিটি করা হয়েছিল উচ্চ পর্যায়ের, ওনারা একটা সিদ্ধান্ত নীতিগতভাবে এই প্রস্তাবটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা ওনারা মানে নিজেরাই নিয়েছেন এক প্রকার, এটা মন্ত্রিসভার উপরে ছাড়েন নাই। এই সিদ্ধান্তটা কি আজকে জানাবো নবম পে স্কেলের বিষয়ে, যে কি সিদ্ধান্ত নিয়েছেন গুরুত্বপূর্ণ। সেটা হলো নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন হবে জুলাই 2026, অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর। এটা যেটা ধরা হয়েছে সেটা ওনারা বলেছেন যে 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় এখানে ইনক্লুড দিয়ে রাখছে, যেটা আসলে কর্মচারীরা হতাশ হয়ে যাচ্ছে দিন দিন। একবারে তো প্রোগ্রাম বা নবম পে স্কেল বাস্তবায়নের যে গেজেটটা আছে, বাস্তবায়ন প্রক্রিয়া যেটা আছে সেটা ক্লিয়ার করছে না, নবম পে স্কেলের গেজেট প্রকাশ করছে না। এটাতে কিন্তু কর্মকর্তারা ব্যাপক রকমের হতাশ। তারপরে আবার নবম পে স্কেলকে এখন আর একটা বিষয়কে সামনে আসছে, সেটা হলো 2 বছরে এটা কার্যকর করবে, অর্থাৎ 2026 জুলাই থেকে কার্যকর ধরে 2028 সালের জানুয়ারি পর্যন্ত এই নবম পে স্কেলের কার্যকর ধরা হয়েছে। এখন কয়টা ধাপে বাস্তবায়ন করবে এটাও এখনো ক্লিয়ার করি নাই। আবার বলা হচ্ছে যে মহান জাতীয় সংসদের ঘোষণা অনুযায়ী নবম পে স্কেলের জন্য যথেষ্ট পরিমাণ যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা বরাদ্দ রাখা হয়েছে, প্রয়োজনে সেটা দেওয়া হবে গেজেট প্রকাশের পরে বাস্তবায়ন প্রক্রিয়ায়। যদি পর্যাপ্ত অর্থ বা যে পরিমাণ অর্থ লাগবে সেটা দেওয়া হয়, তাহলে গেজেট প্রকাশে বাধা কোথায়, একটা প্রশ্ন থেকে যায়। আবার 2 বছর লাগাবে, অর্থাৎ 2 বছর বলতে জুলাইয়ের শুরু থেকে শুরু হবে এবং 28 সালের জানুয়ারিতে শেষ হবে বাস্তবায়ন প্রক্রিয়া। এখন 28 সালের জানুয়ারি যদি আসে, তাহলে আপনার 28 সাল পর্যন্ত 2015 সালে বাস্তবায়ন হয়েছে আর 28 সালে একটা পে স্কেল বাস্তবায়নের শেষ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত বছর লাগতেছে একটা পে স্কেল, যখন শেষ হবে তারপরে আবার আন্দোলন শুরু হয়ে যাবে আরেকটা পে স্কেলের জন্য, কারণ আরেকটা পে স্কেলের সময় চলে আসবে 5 বছর পর পর যদি হয়। সেক্ষেত্রে 2টা অর্থ বছর আমরা ধরছিলাম 2026 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2027 সালের জুলাই, যে প্রথম বছরে মূল বেতন, দ্বিতীয় বছরে ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এগুলো। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা বাদে এখন 2টা বছর আর একটা তত্ত্ব সামনে আনছে এবং এই যে পর্যালোচনা কমিটি আনছে। আমার মনে হচ্ছে যে এখানে আরো সময় খাওয়ানো বা কালক্ষেপণ করার একটা চিন্তা ভাবনা অলরেডি চলতেছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমি বুঝতে পারতেছি না এই 2 বছরেও এটা বাস্তবায়ন হবে কিনা, কিন্তু আমরা আশাহত হচ্ছে না, আমরা আশা রাখতে চাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।